এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবথেকে উত্তম আমল কোনটা? কিলা সুম্মা মাযা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ইরশাদ করলেন যে হজ্জুম মাবরুর, মকবুল হজ আদায় করা, এটাই হলো সবথেকে উত্তম আমল। মকবুল হজ মানে যে হজটা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনা। তার মানে বিষয়টা কি, যে নেক আমল করতে চাও, তোমার নিয়ত যদি ঠিক না থাকে, তোমার ঈমান যদি না থাকে, তাহলে এই নেক আমল তোমার কোনো উপকারে আসবে না। আগে ঈমান ঠিক করে নাও। আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশে প্রেস লাইনে আপনার এক ধরনের কাগজ পাওয়া যায়, 23-36 সাইজ বলে এটাকে। যারা প্রেসের সাথে সম্পৃক্ত আছেন তারা বুঝবেন, অনেক বড় কাগজ। একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি শুধু 000 000 বসায়, এই শূন্যগুলোর কোনো দাম আছে? কোনো দাম নাই। কিন্তু শুরুতে যদি একটা 1 থাকে, 1, এরপর একটা শূন্য লাগান, কত হলো? 10, আর একটা শূন্য লাগান, কত হলো? 100, আর একটা শূন্য লাগান, কত হলো? 1000, আর একটা শূন্য লাগান, কত হলো? 10,000। সংখ্যা বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। কেন? শুরুতে একটা 1 আছে, এজন্য এই শূন্যের মূল্যায়ন আছে। এই 1-এর নাম হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, যত নেক আমলই বান্দা করুক না কেন, আল্লাহ তাআলার কাছে তার এই নেক আমল কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। এক হাদিসে বলা হয়েছে যে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত যদি কেউ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাহলে সে শিরকের গুনাহে লিপ্ত হবে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ আদায় করলো অন্যকে দেখানোর জন্য, সে শিরকের গুনাহে লিপ্ত হলো। কে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি রোজা কত মানে কি বলা হয়, গুরুত্বপূর্ণ ইবাদত, তাই না? এক সাহাবী, নাম হলো হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা নেক আমলের ব্যাপারে আপনি বলুন যে নেক আমলটা করলে আমি সোজা জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ইরশাদ করলেন, আলাইকা বিসিয়াম, তুমি বেশি বেশি করে রোজা রাখো। তো রোজা কত গুরুত্বপূর্ণ ইবাদত, তাই না? হাদিস শরীফে বলা হয়েছে, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, যে ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি রোজা রাখলো অন্যকে দেখানোর জন্য, মানে অন্যের কাছ থেকে বাহবা কুড়ানোর জন্য, ফাকাদ আশরাক, সে শিরকের গুনাহে লিপ্ত হলো। দান সদকা কত উত্তম ইবাদত। দানকে বলা হয়েছে দাফিউল বালা। কেউ যখন দান খয়রাত করে, আল্লাহ তাআলা তাকে আপদ বিপদ মুসিবত থেকে দূরে রাখেন। আপদ বিপদ আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেন। কত গুরুত্বপূর্ণ ইবাদত দান খয়রাত করা, তাই না? কিন্তু কেউ যদি অন্যকে দেখানোর জন্য দান খয়রাত করে, হ্যাঁ, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, সেও কি করলো? শিরকের গুনাহে লিপ্ত হলো। তার মানে নিয়ত আগে ঠিক করে নিতে হবে, তারপরে নেক আমল করতে হবে, তাহলে নেক আমল কাজে আসবে। ঈমান আগে দুরুস্ত করে নিতে হবে, তাহলে নেক আমল কাজে আসবে। ঈমানই যদি না থাকে, নেক আমল কোনো কাজে আসবে না। তো সাহাবী প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সব থেকে উত্তম আমল কোনটা? আইয়ুল আমালি আফদালু। আল্লাহ রাসূল উত্তম আমলের কথা আগে বললেন না, আগে বললেন যে ঈমান ঠিক করো না, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবথেকে উত্তম আমল কোনটা? কিলা সুম্মা মাযা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ইরশাদ করলেন যে হজ্জুম মাবরুর, মকবুল হজ আদায় করা, এটাই হলো সবথেকে উত্তম আমল। মকবুল হজ মানে যে হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এটাকে হজ্জে মাবরুর বলা হয়, মকবুল হজ বলা হয়। উলামায়ে কেরাম লিখেছেন যে আপনি যখন এহরাম বাঁধবেন, হজে যাওয়ার উদ্দেশ্যে যখন আপনি এহরামের কাপড় পরবেন, তখন আপনি নিয়ত করবেন, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমাকে হজ্জে মকবুল আদায় করার তৌফিক নসিব করো, আমাকে তুমি হজ্জে মাবরুর
মানে আদায় করার তৌফিক তুমি আমাকে নসিব করো। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। হজ্জে মাবরুরের অনেক ফজিলতের কথা হাদিস শরীফে বলা হয়েছে। এক হাদিসে বলা হয়েছে, বুখারী শরীফের বর্ণনা, যে মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ আদায় করলো, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজের নিয়ত করার পরে, ইহরামের পোশাক পরার পরে যে নাকি সে আপনার কি বলা হয়, তার যৌন যে কামনা বাসনা এটা সে মানে চরিতার্থ করলো না, কোনো গুনাহের কাজে লিপ্ত হলো না, হজের সমস্ত আমলগুলো, সমস্ত আরকানগুলো আদায় করার পরে সে যখন দেশে ফিরে আসবে তার অবস্থা হবে ওই শিশুর মতো যে আজকে জন্ম লাভ করেছে। এই শিশু যেমন নিষ্পাপ, আল্লাহ তাআলা ওই হাজী সাহেবকেও ওরকম নিষ্পাপ বানাই দিবেন। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তিরমিজি শরীফের এক বর্ণনায় আছে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে নাকি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ আদায় করলো, গুনাহের কাজে লিপ্ত হলো না। এরপরে বলা হচ্ছে যে এই হজ আদায় করার কারণে, হজ কবুল হওয়ার কারণে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। হজ্জে মাবরুরের এত ফজিলত, বুঝে আসছে কথা। এজন্য বলা হয়েছে যে হজের ইহরাম বাঁধার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে হজ্জে মাবরুরের তৌফিক দান করো, কবুল হজ আদায় করার তৌফিক দান করো। একটা কথা এই প্রসঙ্গে বলি যে এখন আমাদের দেশে অনেকের আপনার কি বলা হয় পয়সা কড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু হজে যায় না, হজে যাওয়ার সৌভাগ্য হয় না। টাকা হইলেই কিন্তু হজ আদায় করা যায় না, এটা ভালো করে মনে রাখেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার জীবদ্দশায় 55 বার হজ আদায় করেছেন, 55 বার। ইমাম আলী ইবনে মুনজির বহুত বড় মুহাদ্দিস ছিলেন, তিনি তার জীবদ্দশায় 58 বার হজ আদায় করেছেন। সাঈদ বিন সুলতান আরেকজন বহুত বড় মুহাদ্দিস, তিনি তার জীবদ্দশায় 60 বার হজ আদায় করেছেন। ইমাম সুফিয়ান বিন উয়াইনা তিনি তার জীবদ্দশায় 70 বার হজ আদায় করেছেন। বুঝে আসছে কথা। হাফিজুল হাদিস আদানি তিনি তার জীবদ্দশায় 77 বার হজ আদায় করেছেন। এরপরে ইমাম মুহরিজ ইবনে সালামা তিনি তার জীবদ্দশায় 80 বার হজ আদায় করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করা যায়, এখন তো মানুষ 80 বছর বাঁচেও না, তাই না? 80 বছর পর্যন্ত এখন মানুষ বাঁচে না। ইমাম মুহরিজ ইবনে সালামা 10 বছর বয়স থেকে হজ আদায় শুরু করেছেন, 10 বছর বয়স থেকে 90 বছর পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিলেন। যে বছর উনি হজ আদায় করা শুরু করছেন এরপরের থেকে একটা বছরও এমন যায় নাই যে ওই বছর উনি হজ আদায় করেন নাই। এই শাহাদাত বাজোরে বাজু নেস দানা বখশদ খুদায়ে বখশিন্দা, ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে যে এই সৌভাগ্য পেশি শক্তির বলে অর্জন করা যায় না, এই সৌভাগ্য পেশি শক্তির বলে অর্জন করা যায় না। দানা বখশদ খুদায়ে বখশিন্দা, আল্লাহ তাআলা যত সময় পর্যন্ত এই সৌভাগ্য কাউকে নসিব না করেন তত সময় পর্যন্ত সে এই সৌভাগ্য অর্জন করতে পারে না। তো মূল যে কথাটা বলছিলাম যে নেক আমলের আগে নিয়ত ঠিক করে নিতে হবে, ঈমান ঠিক করে নিতে হবে।